নমস্কার, পাবলিক নাওয়ের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে সংবাদ নিয়ে আমি প্রসেনজিৎ আপনাদের সঙ্গে রয়েছি। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, ইন্ডিয়া টুডের একটি সার্ভেতে দেখা গেছে দেশের অনেকজন মুখ্যমন্ত্রীর মধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী 5 নম্বর স্থানে রয়েছেন। এই মুহূর্তের যে বড় খবরের দিকে নজর রাখছি, ইন্ডিয়া টুডের একটি সার্ভেতে দেখা গেছে দেশের বেশ কয়েকজন মুখ্যমন্ত্রীদের মধ্যে এই সার্ভে করা হয়েছিল এবং এই সার্ভেতে দুটো বিভাগে সার্ভে হয়েছিল। একটা হচ্ছে মোস্ট পপুলার সিএম অ্যাক্রস ইন্ডিয়া, গোটা ভারতবর্ষের মধ্যে মোস্ট পপুলার কারা। দ্বিতীয় হচ্ছে মোস্ট পপুলার সিএম ইন হোম স্টেট, অর্থাৎ নিজেদের রাজ্যেই কোন মুখ্যমন্ত্রী অনেকটাই বলা যেতে পারে অনেকটাই ওনাদের প্রভাব রয়েছে, পপুলার অনেকে। সেখান থেকে কিন্তু দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী 5 নম্বরে রয়েছেন, যেখানে প্রথম নম্বরে রয়েছে নবীন পটনায়ক, দ্বিতীয় নম্বরে রয়েছে যোগী আদিত্যনাথ, তৃতীয় নম্বরে রয়েছে হিমন্ত বিশ্ব শর্মা, 5 নম্বরে রয়েছে মানিক সাহা। হোম স্টেটে মোস্ট পপুলার ইন ইন্ডিয়াতে মোস্ট পপুলার সিএম এ রয়েছে 5 নম্বরে মানিক সাহা। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি 6 নম্বরে রয়েছে প্রমোদ সাওয়ন্ত, সেখানে কিন্তু 8 নম্বরে যেখানে অরবিন্দ কেজরিওয়াল, 10 নম্বরে যেখানে মমতা ব্যানার্জি, সেখানে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি কিন্তু 5 নম্বরে রয়েছেন। এই মুহূর্তের যে বড় খবরের দিকে নজর রাখছি, ইন্ডিয়া টুডের সার্ভেতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী 5 নম্বরে রয়েছেন জনপ্রিয়তার নিরিখে। নিঃসন্দেহে এই মুহূর্তের বড় খবর বলা যেতে পারে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আপটাউন বর্দোয়ালির যে মন্ডল অফিস রয়েছে, সেই মন্ডল অফিসেও কিন্তু একেবারে খুশির জোয়ার। প্রত্যেকে কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন পুষ্পস্তবক দিয়ে। একেবারে মুখ্যমন্ত্রীকে সেখানে তারা কিন্তু স্বাগত জানাচ্ছেন। এবং মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছেন, 5 নম্বর হওয়ার পাশাপাশি তিনি জানিয়েছেন যে আগামী দিনের জন্য আরও গুরুত্ব, আরও দায়িত্ব বেড়ে গেছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া টুডের একটি সার্ভেতে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার যে র্যাঙ্কিং, সেটা কিন্তু 5 নম্বরে এসেছে। 5 নম্বর স্থানে রয়েছেন সেই র্যাঙ্কিংয়ে। নিঃসন্দেহে সেটা খুবই গুরুত্বপূর্ণ খবর। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখবো, এই মুহূর্তের বড় খবর বলা চলে, ইন্ডিয়া টুডের একটি সার্ভেতে যেখানে দুটো বিভাগে সার্ভে হয়েছিল, মোস্ট পপুলার সিএম অ্যাক্রস ইন্ডিয়া, দ্বিতীয়টা হয়েছিল মোস্ট পপুলার সিএম ইন হোম স্টেট। হোম স্টেটে কিন্তু 5 নম্বরে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, 1 নম্বরে রয়েছে নবীন পটনায়ক, 2 নম্বরে যোগী আদিত্যনাথ, 3 নম্বরে হিমন্ত বিশ্ব শর্মা, 4 নম্বরে ভূপেন্দ্র ভাই পটেল, গুজরাটের তিনি মুখ্যমন্ত্রী, 5 নম্বরে রয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। যেখানে এই লিস্টেই একেবারে 10 নম্বরে মমতা ব্যানার্জি, 9 নম্বরে এমকে স্টালিন, 8 নম্বরে অরবিন্দ কেজরিওয়াল, সেখানে 5 নম্বরে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ইন্ডিয়া টুডের এই সার্ভেতে কিন্তু সেটা উঠে এসেছে। আমরা শুনবো রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজকে আপটাউন বর্দোয়ালিতে যখন ওনাকে এই গোটা বিষয়ের উপরে পর স্বাগত জানায়, শুভেচ্ছা বিনিময় করা হয়, যেখানে রাজ্য আগরতলা শহরের আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারও ছিলেন, আপটাউন বর্দোয়ালি মণ্ডলের যিনি মণ্ডল সভাপতি উনিও ছিলেন। কি বলেছেন প্রফেসর ডক্টর মানিক শাহ আজকের এই বিশাল সাফল্যের পর শুনবো। করা হয়েছে মানে রাজ্যবাসীকে কি বলবে, আগামী দিন কিভাবে উন্নত করার জন্য? না, দেখুন, আমাকে ফিফথ পজিশনে রেখেছে, আমিও দেখেছি কালকে এটা কীভাবে হয়েছে। আমি শুনলাম যে তারা বোধহয় একটা সমীক্ষা করেছে ইন্ডিয়া টুডে, সেই সমীক্ষায় আমাকে ফিফথ পজিশন রেখেছে। আমি এটা আমি না, যদি আমাদের ত্রিপুরাবাসীর জন্য এটা সম্ভব হয়েছে। আমি একটা সুযোগ পেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটা সুযোগ দিয়েছে, সেই সুযোগের সৎ ব্যবহার করে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি। এতে পপুলারিটি কী হলো না হলো সেটা তো আমার জানা ছিল না। তো যাই হোক, আমি ত্রিপুরার বাসীর হয়ে আমি ইন্ডিয়া টুডেকে আমি ধন্যবাদ দিতে চাই যে আমাকে এই জায়গায়
আগামী দিনে আরো কি কি কর্মসূচি মানে রাজ্যবাসীর জন্য থাকবে? রাজ্যবাসীর জন্য তো করতেই হবে আমাদের, মানে যে জায়গায় খামতি আছে সেই জায়গায় আমাদের বুঝতে হবে, যেখানে দেখবো কোনো সমস্যার সমাধান করবো, তো সেই দিকেই আমরা কাজ করবো। উন্নয়নের কোনো সাবস্টিটিউশন নেই, উন্নয়নই পাঁচ নম্বরে মানে রাজ্য এবং এখানে একবারকে সংগঠিত করা হয়েছে, জনগণ মানে রাজ্যবাসীকে কি বলবে এবং আগামী দিন কিভাবে উন্নত করার জন্য? না, দেখুন আমাকে ফিফথ পজিশনে রেখেছে, আমিও দেখেছি কালকে এটা কীভাবে হয়েছে। আমি শুনলাম যে তারা বোধহয় একটা সমীক্ষা করেছে ইন্ডিয়া টুডে, সেই সমীক্ষায় আমাকে ফিফথ পজিশন রেখেছে। তো আমি এটা আমি না, এটা আমাদের ত্রিপুরাবাসীর জন্য এটা সম্ভব হয়েছে। আমি একটা সুযোগ পেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী যে আমাকে একটা সুযোগ দিয়েছে, সেই সুযোগের সদ্ব্যবহার করে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি। এতে পপুলারিটি কী হলো না হলো সেটা তো আমার জানা ছিল না। তো যাই হোক, আমি ত্রিপুরার বাসীর হয়ে আমি ইন্ডিয়া টুডেকে আমি ধন্যবাদ দিতে চাই যে আমাকে এই জায়গায় আগামী দিনে আরো কি কি কর্মসূচি মানে রাজ্যবাসীর জন্য থাকবে? রাজ্যবাসীর জন্য তো করতেই হবে আমাদের, মানে যে জায়গায় খামতি আছে সেই জায়গায় আমাদের বুঝতে হবে, যেখানে দেখবো কোনো সমস্যার সমাধান করবো, তো সেই দিকেই আমরা কাজ করবো। উন্নয়নের কোনো সাবস্টিটিউশন নেই, উন্নয়নই আপনারা শুনছিলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। একেবারেই তিনি ওনার এই প্রাপ্তির পর অনেকটাই খুশি এবং তিনি যেটা বললেন যে উন্নয়নের ধারাবাহিকতা কিন্তু আগামী দিনে চলবে। এই গোটা যে ওনার যেটা প্রাপ্তি, এই প্রাপ্তি শুধু ওনার নয়, গোটা রাজ্যের মানুষের প্রাপ্তি, এবং কি করে সেটা আরও 1 নম্বরে যাওয়া যায় তার জন্য কাজ চালিয়ে যাবেন মুখ্যমন্ত্রী। এবং এই যে একটা প্রাপ্তি, নিঃসন্দেহে সেটা কিন্তু রাজ্যের জন্য একটা গর্বের বিষয়, যেখানে গোটা দেশের মধ্যে এতজন মুখ্যমন্ত্রী থাকার পরেও সেখানে 5 নম্বর স্থান কেড়ে নেওয়া, সেখানে 5 নম্বরে চলে আসা কাজের নিরিখে, জনপ্রিয়তার নিরিখে, সেখানে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ দিক রাখে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গোটা দেশের মধ্যে জনপ্রিয়তার নিরিখে 5 নম্বরে রয়েছেন। 5 নম্বরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।